হেমন্তদা, এর আগেও আমরা দেখেছিলাম যে পেনাল্টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল পিয়ারলেস ম্যাচে, ঠিক আজকের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও একটা পেনাল্টি নিয়ে বিতর্ক তৈরি হলো। একটা কেন, দুটো পেনাল্টি ছিল। সেকেন্ড হাফের শেষের দিকটা ওকে বক্সের ভেতরে, ফার্স্ট হাফের বাস্কেটা। তো পেনাল্টি যদি নাই দিতে পারে রেফারি, যদি ওদের গার্ডসই না থাকে, তাহলে সেই জার্সিগুলোকে তুলে বাড়িতে শোকেজে সাজিয়ে রাখুক। আমরা রেফারির এগেন্স্ট আমরা বলতে চাই না, বাট যেটা জেনুইন সেটা তো জেনুইনটা দাও। আমার টিম গোল খাচ্ছে, বাজে গোল খেবে কি ভালো গোল খাবে, আমি সেটা নিয়ে একবারও বলবো না, সেটা আমাদের ফল্ট, কোচেদের ফল্ট। বাট যখন একটা ছেলেরা যখন ভালো খেলবে, তার কোথা থেকে উদ্বুদ্ধ হবে? সেই মোহনবাগান ম্যাচও সেম হলো, ইস্ট বেঙ্গল ম্যাচও সেম হচ্ছে। তাহলে আইএফএরও দরকার নেই রেফারি প্যানেল রাখার। তারা তিনটে ইয়েকে টস করে দিয়ে, তিনটে টিমের মধ্যে টস করে দিই, করে নাহলে ডার্বি করে দিই, লিগ শেষ করে দিই। তো কিসের জন্য তাহলে ছোটো টিমগুলোকে রাখছে? আজকে প্লেয়াররা যে উদ্বুদ্ধ হয় এই সব ম্যাচ দেখে, এই সব ম্যাচ খেলে তারা উদ্বুদ্ধ হয়, তাহলে তাদের মোটিভেশনটাই তো ডাউন করে দিচ্ছে। ইস্ট বেঙ্গল গুড সাইড, আমি মানছি ইস্ট বেঙ্গল ইজ দ্য গুড সাইড, তারা চ্যাম্পিয়নের দাবিদার। আমি আগেও বলেছি, এখনও বলছি যে ইস্ট বেঙ্গল টিম চ্যাম্পিয়নের দাবিদার। বাট যেগুলো জেনুইন, সেগুলো জেনুইনটা দিক। নাহলে এই রেফারি থাকলে, এই রেফারি প্যানেল যদি থাকে, তাহলে ভারতীয় ফুটবল, বাংলার ফুটবল তলানিতে গেছে, আরও তলানিতে যাবে, যদি তাদের গার্ডসই না থাকে।